গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, সকাল সকাল আমি ছাদে এসেছি জামা কাপড় মেলতে। এখন বাজে সকাল 8টা। তো ভালো আছি তো তোমাদের বললাম, কিন্তু সত্যি কথা বলতে ভালো নেই, জানো তো। সব তোমাদের বলবো আস্তে আস্তে, সারাদিন সঙ্গে থেকো, দেখতে থেকো কি হয়েছে না হয়েছে সব কিছুই শেয়ার করব। তো চলো আগে জামা কাপড়গুলো মেলে নিই। তো বন্ধুরা, তোমাদের তো বললাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি যেহেতু ডেলি ব্লগ করি, তো সেই কারণে সব কথাই তোমাদের বলি। তো যাই হোক বন্ধুরা, তো তোমাদের তো আগের ভিডিওতে বলেছি যে মাকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে, আর আমি আসার সময়ও তোমাদের সঙ্গে কথা বলেছি। তো তারপর জানো তো, সেদিন রাতে বাড়ি আসার পর আমি রাতে একটু ঘরের তরকারি রান্না করেছিলাম, আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম রুটি কিনে আনতে। কেননা সেদিন সারাদিনই ছুটোছুটি চলেছে, আর তখন এসে না মানে খুব ক্লান্ত লাগছিল, রুটিটা আর করতে ইচ্ছা হলো না। তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম রুটিটা কিনে আনতে। আর এদিকে আমি তরকারিটা করে রেখে দিলাম। বাড়িতে মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর তোমাদের দাদাভাই তখনও পর্যন্ত বাড়িতে ঢোকেনি। ঠিক 11টা বাজতে না বাজতে ডাক্তারখানার থেকে ফোন আসলো যে মাকে ওখান থেকে আইসিইউতে নিয়ে গিয়ে ভর্তি করতে হবে। আর যে নার্সিংহোমে মা ছিল, সেন্ট্রাল নার্সিংহোম, সেখানে আইসিইউর ব্যবস্থা ছিল না। তো সেই জন্য আমরা সবাই মিলে সেই তক্ষুনি বেরিয়ে পড়লাম। বেরিয়ে তারপর ওই নার্সিংহোম থেকে নিয়ে মনোরমায় ভর্তি করলাম। তো যাই হোক, মনোরমায় ভর্তি করার পর ওখান থেকে ওনাকে আর আইসিইউতে দেওয়া হয়নি, ওনাকে এমনি নর্মাল বেডেই রাখা হয়েছে, স্যালাইন চলছে। তারপর আমরা বাড়িতে ফিরে এসেছি, তখন বাজে রাত 2:30। আর বাড়িতে এসে সেই যে খাবার আমরা খেয়ে যেতে পেরেছিলাম না, সেই খাবারটা আমরা রাতে এসে দুজনে মিলে খেয়ে তারপরে শুলাম। শুতে শুতে ধরো 3টে বেজে গেছে। তারপর দেখো, আজও আবার যেতে হবে, 11টা থেকে ভিজিটিং আওয়ার আছে। তো সেই জন্য সকাল সকাল উঠে আমি কাজগুলো সেরে নিচ্ছি, এবার রান্না করে তারপর আবার বেরোবো। তো বন্ধুরা দেখো, জামা কাপড়গুলো আমি ছাদে মেলে রেখে চলে এসেছি। আর এসে রান্নাঘরে এই যে ভাতের জলটা বসিয়ে দিয়ে চালটা ধুয়ে নিচ্ছি। এখন ভাত রান্না হবে, ডাল সেদ্ধ হবে, আলু সেদ্ধ হবে। কেননা তোমাদের দাদাভাই কাজে যাওয়ার সময় আমি বলে দিয়েছি, যেহেতু আমাকে যেতে হবে মাকে দেখতে, তো সেই কারণে কোনো রকমে একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত করে রেখেই যাব। তো ভাতটা এখন একদিকে বসিয়ে দেবো, আর ডালটা সেদ্ধটাও একদিকে বসিয়ে দেবো। আর ভাতের মধ্যেই আলুটা সেদ্ধ দিয়ে দেবো, একসাথে হয়ে যাবে। তারপর কাল রাতের একটু আটা মাখা আছে, সকালবেলায় একটু টিফিন তো করতে হবে। তো ওই 3-4টে রুটি হওয়ার মতন একটু আটা আছে। তো চলো বন্ধুরা, ভাতটা বসিয়ে দিই, দিয়ে তারপরে রুটিটা করে নেবো। একটু টিফিন না করে বেরোলে হবে বলো? তো বন্ধুরা দেখো, ওদিকে ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধও হয়ে গেছে, আর আমি আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে, সেটাও আমি একটুখানি লঙ্কা পেঁয়াজ ভেজে আলু সেদ্ধটা মেখে নিয়েছি। কেননা কাঁচা পেঁয়াজ দিয়ে মাখলে না, যতক্ষণে ওরা এসে খাবে ততক্ষণে ওই কাঁচা পেঁয়াজের একটা গ্যাস বেরিয়ে যাবে। তো চলো বন্ধুরা, টিফিনটা সেরে নিই, তারপর আবার আসছি। তো বন্ধুরা দেখো, সারাদিনে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। সকালবেলায় আমি একবার নার্সিংহোমে এসেছিলাম, এসে মাকে দেখে গেছি। তারপর আবার বাড়িতে গিয়ে স্নান সব সেরে, কাজকর্ম সেরে আবার দেখো চলে এসেছি বিকেলবেলায় মাকে দেখতে। আর মাকে দেখা আমার হয়ে গেছে। এখন এই পাশেই একটা চায়ের দোকানে আমরা চা খাচ্ছি। আর সঙ্গে রয়েছে আমার জা আর আমার ননদ। প্রথমে যাকে দেখলে সেইটা আমার ননদ, আর এখানে আমার জা আছে, সঙ্গে ভাইও আছে। তো আমরা 4জনে মিলে একটু চা খেয়ে নিচ্ছি, খেয়ে তারপর আমরা বেরোবো। তো বন্ধুরা, কিছুদিন ধরে যেহেতু মা এরকম অসুস্থ, ছুটোছুটি চলছে, এই সময় ভিডিওটা আমার মানে না দিতে পারারই কথা, কিন্তু বহু কষ্টে যেটুকু পাচ্ছি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো বন্ধুরা, আপাতত এখন তো বাড়িতে যাই। বন্ধুরা দেখো, সন্ধেবেলায় বাড়ি চলে এসেছি নার্সিংহোম থেকে। এসে তারপর একটু রেস্ট নিয়ে নিয়েছি, কেননা সারাদিন তো ছুটোছুটি চলেছে। তারপর দেখো, এই যে রাতের রান্না হচ্ছে বেগুন পোড়া আর রুটি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব